বলার পর কিন্তু বলছে আজ তোমার কলঙ্কের জন্য কিন্তু আমরা দায়ী নই। আর ওদিকে রাধারানী যখন সখীদের মাঝে বসে আছে, এদিকে গোবিন্দ আমার সখাগণ বেষ্টিত হয়ে আছে কোথায়? নন্দালয়। নন্দালয়ে যখন আমার সখাগণ পরিবেষ্টিত হয়েছে, তখন এইবার মা যশোদা আর রোহিণী মা বলছে, এই কানাই, এই গোপাল, তোকে বারবার করে বলেছি তুই নাকি গোঠে গিয়ে খুব ভালো নৃত্য করিস, তা আমরা তো তোর সাথে গোঠে যাই না, আমরা তো বাড়িতে থাকি, তা তোর নৃত্য দেখার তো আমাদের সময় হয় না বা সুযোগ হয় না। তা কানাই বা গোপাল, আর যখন তুই বাড়িতে আছিস বাবা, আয় আমি তোকে সুন্দর করে সাজিয়ে দিই, তুই আমাদের একটু নৃত্য করে দেখাবি, কেমন? এই যেই নাই কথাটি বলেছে, আর অমনি মা যশোদা, রোহিণী মাতা সবাই মিলে বসে আছে। আর যেই না সবাই মিলে বসে আছে, আর অমনি গোপালকে আমার নাচতে বলেছে গো। আর সবাই মিলে কি বলছে জানো? কি বলছে? আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, ওই রাধার মন নাচে দিয়ে তালে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে নাচে রে নাচে রে নাচে রে নন্দ গোপাল, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে নাচে রে, আহা নাচে রে, নাচে রে নন্দ গোপাল, নাচে রে নন্দ গোপাল। নাচে রাস মঞ্চে, নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারে, আর হাতে বাঁধে কঙ্কন কাজে বলো না রে, নাচে রাস মঞ্চে শ্যাম পিয়ারে, কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারে, আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে নাচে রে, নাচে রে, নাচে রে নন্দ গোপাল, নাচে রে, নাচে রে নন্দ গোপাল, নাচে রে নন্দ গোপাল, নাচে রে, নাচে রে নন্দ গোপাল, নাচে রে নন্দ তা যেই না আমার গোবিন্দকে নাচতে বলেছে মায়েরা, অমনি গোবিন্দ আমার নৃত্য শুরু করলে, নৃত্য করতে করতে হঠাৎ করে যে রাধারানীকে দেওয়া কথা যে রাধে আমি তোমার কলঙ্ক মোচন করব, এই কথাটি এখন গোবিন্দের মনে পড়ে গেছে যে আমি তো রাধারানীকে কথা দিয়েছি, তাহলে কি বা করা যাবে। যেই না এই কথাটি মনে পড়ে গেছে মা গো, আর কি হলো জানো? শ্রীমতীর মহাবয়মনি মনেতে পড়িল, মনেতে পড়িল, আমায় ধরো বলে ধুলাতে পড়িল, আর
জানো বলি মা গো আমায় ধরো ধরো মা গো আমায় ধরো মা গো আমায় ধরো ধরো মা গো আমায় ধরো পাপে ধরো ধরো মা আমায় ধরো ধরো গোপাল আমার আজকে অজ্ঞান হয়ে পড়েছে, অচৈতন্য হয়ে পড়েছে। যেই না অচৈতন্য হয়ে পড়েছে মাগো, অমনি মা যশোদা আমার গোপালকে কোলে লইয়ে বলছে, বাবা গোপাল রে, আমার 7 নাই 5 নাই, সবে মাত্র একটি মাত্র গোপাল। তোকে আমি এত ভালোবাসি গোপাল, তোর কি হলো বাবা? এতক্ষণ তো এত ভালোভাবে সবার সাথে কত তুই নৃত্য গীত করছিলি, হঠাৎ করে তোর কি এমন হলো? এমন ভাবে তুই অচৈতন্য হয়ে পড়লি। যেই না এইভাবে মা যশোদা বলছে, কে এখন ছুটতে ছুটতে গিয়ে খবর দিয়েছে মানে রাধা রানীকে, যে রাধে তুই এখানে বসে বসে গোবিন্দের গলায় পরাবি বলে মালা গাচ্ছিস, ওরে তোর গোবিন্দ যে অচৈতন্যে পড়ে আছে। যেই নাই কথা আমার রাধারানীকে গিয়ে বলেছে, মাগো রাধারানী মনে মনে চিন্তা করলে, রাধারানী আমার মনে মনে চিন্তা করলেন আর বললেন, কেন এমন হলো? তাহলে কি আমি কোনো পাপ করেছি? তাহলে কি আমি কোনো অন্যায় করেছি যার জন্য আমার বধূর এমন হয়েছে? মাগো এই দেখবে সামনে আমাদের একটা একাদশী আসছে, 15ই মার্চ। আজকে হচ্ছে মার্চের 3 তারিখ। 15ই মার্চ একটা একাদশী আসছে আমাদের সামনে, যেই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত শাস্ত্র মতে বলা হয়েছে, যিনি এই একাদশী ব্রত করবেন বা পালন করবেন বা উদযাপন করবেন, তার নাকি যত পাপ আছে সব পাপ নাকি দূরীভূত হয়, পাপ নাকি ক্ষয় হয়, তার যত সাধন আছে ভজন আছে তার নাকি উন্নতি ঘটে। আর এই পাপ মোচনী একাদশী করে একজন অপ্সরা কিন্তু পিতাসিনী হয়েও, পিতাসিনীর অভিশাপ পেয়েও কিন্তু সেই অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। মেধাবী ঘোষের কাছ থেকে, মুনি কাশ্যপের কাছ থেকে যখন সেই অপ্সরা কামহীন হয়ে, কাম মুক্ত হয়ে, যখন কামনার দ্বারা আকৃষ্ট হয়ে গেছিল, স্বর্গে যাবার কথা ভাবতে গেছে, তাতেও বারবার বাধা দিয়েছে। সেই অপ্সরা শেষমেশ যখন কাম ত্যাগ করতে পারছে না, দেখতে দেখতে 65টা বছর পেরিয়ে গেছে, তবু তার কাম সে ছাড়তে পারছে না, ভুলতে পারছে না। সেই অপ্সরাকে মুনিবর অভিশাপ দিয়েছিলেন যে, ওরে রাক্ষসী, ওরে পিশাচিনী, তোকে আমি অভিশাপ দিলাম, তোর এত বছর চলে যাওয়ার পর তুই যখনও কাম ছাড়তে পারলি না, তুই পিশাচিনী রূপে জন্মগ্রহণ করবি। যেই না এই কথা বলেছিল, পিশাচিনী রূপে জন্মগ্রহণ করার পর মুনিবর তাকে আশীর্বাদও করেছিল যে যেদিন ভগবানের পাপ মোচনী একাদশী আসবে, সেই দিন পাপ মোচনী একাদশী তুমি যদি উদযাপন করতে পারো, নিষ্ঠা ভক্তি ভরে যদি তুমি ব্রত পালন করতে পারো, তাহলে তুমি আবার এই পিশাচিনী রূপ থেকে তুমি আবার মনুষ্য জন্মে অপ্সরা রূপে তুমি আবার স্বর্গে গমন করবে। তাই এই সামনেই 15ই মার্চ আবার সেই পাপ মোচনী একাদশী আসছে। এখানে কি কম বেশি সবার একাদশী করা হয় নাকি? একাদশী করেন তো সবাই? হ্যাঁ। তাহলে
এই দিনটি অতি নিষ্ঠা ভরে ভক্তি ভরে এই পাপমোচনী একাদশী আপনারা উদযাপন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ আমরা অজান্তে অনেক পাপ করে থাকি, জেনে পাপ করি আর অজান্তে পাপ করি। মা, পাপ পাপই হয়। একটা জ্বলন্ত আগুনের উনুনের সামনে যদি তোমার কেউ চোখ বন্ধ করে দেয়, দিয়ে হাতটা যদি দেওয়া হয়, তাহলে কি ছ্যাঁকা লাগবে না? আর যদি চোখে দেখে হাত দাও তাহলে ছ্যাঁকা লাগবে? এমন কি হয় কখনো? তুমি দেখে হাত দাও তোমার তাও ছ্যাঁকা লাগবে, আর তুমি না দেখে হাত দাও তোমার তাও ছ্যাঁকা লাগবে। এই পাপও ঠিক তাই। তুমি জেনে করো তা যেমন পাপ, তুমি অজান্তে করো সেও কিন্তু পাপ। আর পাপ কিন্তু কোনোদিন বাপকেও ছাড়ে না। কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবেই হবে। তারা রাধারানী আমার বলছে, ওরে আমি কি কোনো পাপ করেছি, আমি কি কোনো অন্যায় করেছি যার জন্য আমার বধূর এমন অবস্থা? উন্মাদিনী রাধারানী আমার ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমার গোবিন্দের কাছে, অর্থাৎ মা যশোদার আঙিনা। পথে যেতে যেতে বলছে, প্রাণনাথ, আজ যদি তোমাকে গিয়ে আমি চৈতন্য অবস্থায় না দেখি না, বিশ্বাস করো এই জীবন না আমি আর রাখবো না, এই প্রাণ আমি ত্যাগ করব। অন্তর্যামী ভগবান আমার রাধারানীর অন্তরের কথা জানতে পেরে, বুঝতে পেরে চিকিৎসকের মূর্তি ধরে, অর্থাৎ তখনকার দিনে তো এত ডাক্তার ডাক্তার বলা হতো না, হ্যাঁ, তবে এই বাড়ির কোনো এক মানুষ হয়তো ডাক্তার, কারণ তার নামের আগে আমি ডক্টর উল্লেখ করতে দেখেছি, কি তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এইবার তখনকার দিনে তো ডাক্তার বলা যেত না, কি বলতো? বৈদ্যরাজ বলতো, না হলে চিকিৎসক বলতো। তা গোবিন্দ কি করেছে, আজ গোবিন্দ আবার নিজের চিকিৎসকের মূর্তি ধারণ করে রাধারানী পথ দিয়ে হেঁটে যাচ্ছে আর সামনে এসে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করছে, বলছে, এই তোমরা কোথায় যাচ্ছ, যাচ্ছ কোথায়? রাধারানী ঘোমটার আড়াল থেকে ললিতাকে বলছে, ললিতা ওর পরিচয় নে তো, কি? আমি তো কুলের বউ। এমনিতেই বলে কৃষ্ণ কলঙ্কিনী। যদি পথের মধ্যে আবার কেউ দেখে আমি পরপুরুষের সাথে কথা বলছি, তাহলে এ তো আরো কলঙ্ক রাটাবে। ওর পরিচয় নে তো, কে? ললিতা একটু আগে এসে গোবিন্দকে প্রশ্ন করছে, কে তুমি? হ্যাঁ, কি নাম তোমার, কোথা থেকে এসেছো? গোবিন্দ অমনি উত্তর দিল, কি জানো? বলছে, শোনো শোনো, আমার নাম জানতে চাইছো, আমার পরিচয় জানতে চাচ্ছো, তাহলে শোনো। ওই গুপ্ত কুলে জন্ম আমার হরি গুপ্ত না, ওই গুপ্ত কুলে জন্ম আমার হরি গুপ্ত না, ওই গুপ্ত কুলে জন্ম আমার হরি গুপ্ত না, ওই গুপ্ত কুলে জন্ম আমার হরি গুপ্ত না। চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম, করিবার লাগি এলাম ব্রজধাম, চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম, চিকিৎসা করিবার লাগি এলাম ব্রজধাম। শোনো, আমার নাম হচ্ছে হরি নারায়ণ গুপ্ত। কি? আমার কতগুলো নাম? গোবিন্দ মনে মনে চিন্তা করছে আর ললিতাকে বলছে, কোন নাম তোমাকে বলবো? ৭৮ নাম আমার। তবে কি জানো? বলছে, আমার অনেক নাম আছে। কেউ হরি বলে, কেউ দীনবন্ধু বলে, কেউ আবার কত নারায়ণ বলে, কতজনে কত নামে নতুন নতুন নামে ডাকে গো, কত নাম তোমাকে বলবো। তা বলছে, তুমি হঠাৎ এখানে কেন এসেছো? বলছে, কেন এলাম? তোমরাই তো আমাকে ডেকেছো। ললিতা বলছে, কই আমরা তো তোমাকে ডাকিনি, আর তোমাকে ডাকবার কি আমাদের দায় পড়েছে এখন? হ্যাঁ, এখন আমাদের গোবিন্দ অচৈতন্য হয়ে পড়ে আছে, আমরা এখন তার কাছে যাচ্ছি। এই সরো তো, পথ ছাড়ো, যেতে দাও। রাধারানী অমনি ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা তো একটু মুখরা ছিল না, স্পষ্ট কথার কষ্ট ছিল না তার কাছে। রাধারানী ললিতাকে বলছে, এই ললিতা, অমন ভাবে বলছিস কেন? এই তো বললো না ও চিকিৎসা করবার জন্য এসেছে, মানে ও তো চিকিৎসক। এই একে সঙ্গে করে নিয়ে গেলে হয় না, যদি আমার বধূকে ঠিক করে দিতে পারে? ভগবানের কি লীলা দেখুন মা। আজ মায়ের কোলে যিনি শুয়ে আছে গোপাল বেশে, সেও আমার গোবিন্দ, আর চিকিৎসকের বেশে রাধারানীর কাছে যিনি দাঁড়িয়ে আছেন আমার, সেও গোবিন্দ। তাই আজকে চিকিৎসক বেশে গোবিন্দ আমার চললেন রাধারানীদের সাথে আমার গোপাল বেশে গোবিন্দকে পরীক্ষা করতে। তাই যেই না রাধারানীদের সঙ্গে চিকিৎসক বেশে গোবিন্দ আমার
মা যশোদার আঙিনায় এসেছে। মা যশোদা তো বদ্যরাজকে দেখে বলছে, এই যে এই বদ্যরাজ, বলছি তুই কি আমার গোপালকে ভালো করে দিতে পারবি? বলছে মা আগে আমাকে দেখতে দাও। দেখেই বলছে, বল আমার গোপালের কি ব্যাধি হয়েছে। অমনি আর চিকিৎসক বেশি গোবিন্দ মাকে বলছে, মা গো আজ তোমার গোপালের কোন ব্যাধি হয়েছে জানো? তাহলে শোনো বলি, ওই মনোজপা ব্যাধি মা গো শাস্ত্রের বাখানে, 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 অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে, অতিরিক্ত পরিশ্রম চিন্তার কারণে, ওই অতিরিক্ত পরিশ্রম আর চিন্তার কারণে, অতিরিক্ত পরিশ্রম চিন্তার কারণে। ও মা, হাই 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 গো, তোমার গোপালের এই কোন রোগ হয়েছে মা? কেন, কি রোগ হয়েছে? বলছে এটা হচ্ছে মনোজপা ব্যাধি। অতিরিক্ত চিন্তা করলে, অতিরিক্ত পরিশ্রম করলে এমন রোগ হয়ে থাকে। অমনি মা যশোদা নন্দ মহারাজকে ডেকে বলছে, দেখেছেন আপনাকে বারবার করে বারণ করেছি আমার ছোট্ট গোপালকে এই বয়সে গরু চড়াতে পাঠাবেন না। আপনি কোনো কথা আমার শুনেছেন? শোনেননি। দেখুন আজ আমার গোপালের কি অবস্থা হয়েছে। যেই নাই কথা বলছে, বদ্যরাজকে মা যশোদা বলছে, বাবা তাহলে আমার গোপালকে কোনোদিন আমায় মা বলে ডাকবে না? চিকিৎসক বেশি গোবিন্দ আমার বলে উঠলেন, মা গো আমার কাছে এমন কোনো রোগ নেই যে রোগ আমি সারাতে পারি না, তবে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই পূর্ণ কুম্ভে জল যদি আনে কোন নারী, পূর্ণ কুম্ভে জল যদি আনে কোন নারী, তার নিশ্চয় মহিমায় সারাইতে পারি, নিশ্চয় কহিব আমি এই রোগ সারাইতে পারি, তার নিশ্চয় কহিব মা রোগ সারাইতে পারি। নিশ্চয় কহিব আমি এই রোগ সারাইতে পারি। বলছে কি যে ছিদ্র কলসি করে কোনো নারী যদি জল এনে দিতে পারে তাহলে একমাত্র তোমার গোপাল কিন্তু তোমাকে মা বলতে পারে। তবে হ্যাঁ মা, যে জল আনবে তাকে কিন্তু সতী নারী হতে হবে, সতী নারী ছাড়া কিন্তু হবে না। বলছে ঠিক আছে তাই হবে। তা আমার মনে হয় কি জানিস, তুই বৃন্দাবনে প্রথম এসেছিস। বলছে বৃন্দাবনে প্রথম এসেছি। কেন মা? বলছে কেন, শোন, এই বৃন্দাবনে যত রমণীকে দেখছিস না, এরা সবাই হচ্ছে একজন করে সতী। হ্যাঁ, তবে কি জানিস, এদের মধ্যে আবার দুজন মহাসতী আছে। হ্যাঁ, মহাসতীর নাম হচ্ছে জটিলা, আর আরেক নাম হচ্ছে কুটিলা। হ্যাঁ, দুটিকে পাঠালেন জটিলা আর কুটিলাকে ডেকে আনতে। এরা নাকি বৃন্দাবনের মহাসতী। তা যেই না ডেকে নিয়ে এলো, এবার ডেকে নিয়ে এসে আনার পর এসে বলছে কি, এই যশোদা আমাদেরকে ডেকেছিস, কেন ডেকেছিস রে, কি হয়েছে? বলছে কি হয়েছে শোনো, এই দেখেছো আমার গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে, আর এই বদ্যরাজ এখন দেখতে এসেছে, আর সে বলল ছিদ্র কলসি করে জল নিয়ে আসতে হবে যমুনা থেকে। যদি কোনো সতী নারী ছিদ্র কলসি করে যমুনা থেকে জল আনতে পারে তবে নাকি আমার গোপাল আমায় মা বলে ডাকবে। তা হ্যাঁ রে, তোদের মধ্যে কে আগে যাবি বল? কুটিলা মনে মনে চিন্তা করছে, মা যদি জল এনে দেয় তাহলে তো মায়ের গরব বেড়ে যাবে। মায়ের গরব তো বাড়তে দেওয়া যাবে না, কিছুতেই মায়ের গরব বাড়তে যাওয়া যাবে না। তাহলে কি করবি? বলছে কি করা যাবে, তাহলে আমি যাব। জটিলা মনে মনে চিন্তা করছে, কুটিলা যা মেয়ে আমার, কুটিলা যা আমার মেয়ে, ওকে যদি জলে আগুন লাগাতে বলে ও তাও লাগাতে পারবে। আমরা কি জানি মা, কোথাও যদি আগুন লাগে, আগুন আমরা কি দিয়ে নেভাই? জল দিয়ে। কিন্তু মা হয়ে বলছে আমার এমন মেয়ে, ওকে যদি কোনো কারণে
জলে আগুন লাগাতে বলি সে কিন্তু তাই লাগিয়ে দেবে। যেই নাই কথাটি শুনেছে মাগো, কি আর বলবো, অমনি জটিলা সঙ্গে করে নিয়ে চলে এসেছে। কিভাবে? যেই নাই কথাটি বলেছে আর অমনি জটিলার কাছ থেকে কুটিলা কিন্তু কলসিটি টেনে নিয়ে নিয়েছে। টেনে নিয়ে বলছে, ওমা শোনো, পারবো? বলছে তোমাকে জল আনতে যেতে হবে না, আমি নিয়ে আসছি। এই বলে কুটিলা কি করেছে জানো মা? কলসিটি কাঁখে করে নিয়েছে, কাঁখে করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? যমুনায়। কেমন ভাবে যাচ্ছে? কলসি কাঁখে নিয়েছে, আবার কলসিটা কিন্তু এইরকম ভর্তি না, 100টা ছিদ্র আছে তলায়। শূন্য কলসি কাঁখে যাচ্ছে কেমন ভাবে? শূন্য কলস কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া। একটু খালি করে দেখি। লইয়া অতি গর্বিত হইয়া, শূন্য কলস কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া চলে যায়। ছিদ্র কলস কাঁখে লইয়া অতি গর্বিত হইয়া যমুনায় যায় সে চলিয়া চলিয়া। আর কি জানো? বলেছে মহাসতী জল আনতে যাচ্ছে। এবার মা দেখবে কোথাও কেউ যদি তৈরি হয়ে বেরোচ্ছে, তাকে যদি এখন পাশ থেকে কেউ বলে দেয়, আহা গো কি সাজে সেজেছো, তোমাকে যে কি সুন্দর দেখতে লাগছে, যদি কাউকে বলে দিয়েছো, দেখবে তার আর গরবে পাটা মাটিতে ঠিকঠাক পড়ে না। আজ কুটিলারও তাই হয়েছে। কলসিটি কাকে নিয়েছে আর সতী বলেছে জল আনতে যাচ্ছে। গরবে পড়ে না পা, ঘন ঘন নাড়ে না। ওখানে যাই সে দুলাইয়া দুলাইয়া। এবার যমুনায় গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের কি পুকুরে নদীতে জল আনা আছে? মা আছে? নেই নাকি? যদি নদী পুকুরে যখন কেউ জল ডোবাতে যায়, কিভাবে ডোবায়? কলসিটা আগে নেই তো, দিয়ে হর করে ডুবিয়ে নেয়? নাই না। কি করে? আজ কুটিলাও তাই করছে। ও গো যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া। যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া। যা যা বাবা, জল অমনি জলে পড়ে গেল গেল গো। বারবার করে কলসি ডুবাচ্ছে। কলসিটা কি ফুটো আছে নাকি? ফুটো তো আছেই। আরেকবার দেখি। ও কলসি তো ফুটো। অনেকবার চেষ্টা করার পর কুটিলা কিন্তু জল আর ভরতে পারলো না। সারা বসন ভিজে গেল। এবার শূন্য কলসিটিকে কাঁখে করে নিয়ে এসে যশোদার আঙ্গিনায় পৌঁছেছে।
আর রাধারানীরা তো বুঝতে পেরেছে যে কুটিলা জল আনতে পারেনি, কটাক্ষ করে ঠাট্টা করে কি বলছে জানো, এই সরে যা সরে যা সরে যা। সরে যা, সতী নারী জল এনেছে। বলছে সতী নারী জল এনেছে, সরে যা। হ্যাঁ। আমাদের মতো অসতীর ছোঁয়া লেগে যদি কর্পূরের মতো জলটা উবে যায়। জটিলা কিন্তু বুঝতে পেরেছে যে কুটিলা জল আনতে পারেনি। যেই না বলেছে কুটিলা জল আনতে পারেনি, অমনি জটিলা মা তো মেয়ের অপমান সহ্য করবে? করবে না। কি করেছে? সঙ্গে সঙ্গে কলসিটাকে কেড়ে নিয়েছে। যেই না কলসিটাকে কেড়ে নিয়েছে, জটিলা এবার কুটিলাকে সামনে টেনে বলছে, এই শোন, শোন, বলি শোন, তুই না আমার মেয়ে, তোর এত বড় স্পর্ধা, তুই যদি জল আনতে না পারবি তুই আমাকে বলতিস, আমি যেতাম আনতে, কিন্তু তুই আমার মেয়ে হলে এমন কাজ, তোর মরণ হয় না? শোন শোন, তুই যদি জল আনতে না পারতিস তুই আমাকে বলতিস, আর জল যদি আনতে না পারলি কেন যমুনায় গিয়ে মরতে পারলি না? ওই ওই যমুনায় তোর মরণ হলো না যমুনায় গিয়ে? কেন তুই জল আনবি না, তুই আমাকে বলবি। জল ছিল না, যমুনা শুকিয়ে গেছে। কি বলছে? যমুনা শুকিয়ে গেছে, যমুনায় জল ছিল না। মেয়ের অপমান মা সহ্য করবে? জটিলা অমনি কলসিকে কাঁখে করে নিয়েছে আর রেগে গেছে। কেমন করে যাচ্ছে জানো? কেমন ভাবে? রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি কাঁখে করে, আগে গুড়ি 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 কলসি কাঁখেতে করে, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি কাঁখে করে, আগে গুড়ি 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 কলসি কাঁখেতে করে, যমুনায় যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যাই সে চলিয়া চলিয়া, যমুনায় যাই সে চলিয়া চলিয়া। যমুনায় যাই সে চলিয়া চলিয়া। এবার সেও মেয়ের মতো দায়ী করেছে, ওগো যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া, যমুনায় হেলা দিয়া কলসি ডুবাইল গিয়া। যা, জল তো থাকছেই না, জলই তো পড়ে যাচ্ছে। জল অমনি জল অমনি জলেই পড়ে চলে গেল। কিন্তু কি হলো? এতগুলো ছিদ্রতে কি জল আটে গো? কি করতে হবে? ছিদ্র বন্ধ করে দেবো। কি করে? ওই যমুনার মাটি দিয়ে। হ্যাঁ, ওই তো। বাস হয়েছে, এইবার দেখো। যা, নেই। কলসি ভেঙে চলে যাবে? হবে? আচ্ছা দেখ, কি হলো? জটিলা বুড়ো হয়েছে, জল ডোবাতে ডোবাতে আর কাদা মাটি লেপন করতে করতে সর্বাঙ্গ তো ভিজে গেছে, আর কাদা আর জলের সংমিশ্রণে কেমন পিচ্ছিল হয়ে গেছে মা। এবার কলসিটা কাঁখে করে যেই না পারে উঠতে যাবে, আর অমনি পড়েছে একটা আচ্ছা। জল তো আর এলো না মা। মা যশোদার বড় চিন্তা হলো, এবার জল কে আনতে যাবে। যেই না এই কথা বলেছে, বৈদ্যরাজ বলছে, শোনো, আমি খড়ি পেতে বলে দিচ্ছি বৃন্দাবনে আর কে সতী নারী আছে। তা প্রথমবার বৈদ্যরাজ আবার খড়ি পাচ্ছে,
আর খড়ি পেতে কি বলছে জানো? প্রথমবার ওই খড়ি অমনি অঙ্কেতে নামালো, প্রথমবার খড়ি আমি অঙ্কেতে নামালো, প্রথমবার খড়ি অমনি অঙ্কেতে নামালো, প্রথমবার খড়ি আমি অঙ্কেতে নামালো, আর প্রথম অক্ষর রয়ে আকার খড়িতে উঠিল, প্রথম অক্ষর রয়ে আঁকা খড়িতে উঠিল। যেই না প্রথমবার খড়ি চালনা করেছে, প্রথমবার খড়িতে কি উঠেছে জানো? রয়ে আকার। এবার বৈদ্যরাজ বলছে, কে গো তোমাদের পাড়ায় রয়ে আকার দিয়ে নাম কার কার আছে? কি নাম আছে গো? রাসেশ্বরী, হ্যাঁ, কি আর অনেকেই আছে, রাম টুনটুনি। বাবা, ওই নাম জীবনে শুনিনি তো। না না দাঁড়াও, আমি দ্বিতীয়বার খড়ি চালনা করছি। অমনি দ্বিতীয়বার খড়ি চালনা করেছে। কি বলছে? দ্বিতীয়বার খড়ি অমনি অঙ্কেতে নামালো, দ্বিতীয়বার খড়ি অমনি অতীতে নাগিল, দ্বিতীয়বার খড়ি অমনি অঙ্কেতে নামালো, আর দ্বিতীয়বার খড়ি আমি অঙ্কেতে নামালো, আর শেষ অক্ষর ধয়ে আকার খড়িতে উঠিল, আর শেষ অক্ষর ধয়ে আঁকা খড়িতে উঠিল। শেষ অক্ষর ধয়ে আকার খড়িতে উঠেছে। বলছে রয়ে আকার আর ধয়ে আকার কি হয়? কি বললে? রাধা। এই রাধা বলতে যেই না শুনেছে, জটিলা তেড়ে গেছে একদম বৈদ্যরাজের দিকে। কি বললি? কি নাম বললি এক্ষুনি? রাধা। তুই জানিস? তুই জানিস রাধা কত বড় কলঙ্কিনী? হ্যাঁ, তুমি জানো রাধা কত বড় কলঙ্কিনী? যার কলঙ্কে দেশটা ছেয়ে গেল, সেই রাধার নাম বলছো? রাধা নাকি মহাসতী? বলছো মা ক্ষমা করো, আমি কি করব? আমার খড়িতেই উঠিল রাধা রাধা, আমার খড়িতে উঠিল রাধা রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা, খড়িতে উঠিল রাধা রাধা, সেই রাধা আর সেই রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা, এই রাধা সেই রাধা, খড়িতে উঠিল রাধা রাধা, সেই রাধা আর সেই রাধা, খড়িতেই উঠিল রাধা রাধা। সেই রাধা আর সেই রাধা, খড়িতে উঠিল রাধা রাধা। বলছে আমার খড়িতে বলছে রাধা রাধা রাধা, আমি কি করব? মা যশোদা মারা রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে আজ যদি যমুনা থেকে জল এনে তুই আমার গোপালকে আমায় ফিরিয়ে দিতে পারিস, তাহলে আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম, আজ থেকে কৃষ্ণ তোরও হবে। এই বলে রাধা রানী আমার চলে যাচ্ছে। কোথায় গো? চলে যাচ্ছে সেই যমুনায় জল ভর্তি। আর যেই না কলসিটি কাকে করে নিয়ে রাধা রানী আমার যমুনায় গিয়েছে গো জল আনতে, আর অমনি যমুনায় জল আনতে গিয়ে কোন সখী কিন্তু তার সঙ্গে যেতে পারেনি, জটিলা কুটিলার সঙ্গে কোন সখী যেতে পারেনি। এবার রাধা রানীর সঙ্গে কিন্তু সব সখীরা গেছে, আর সব সখীরা গিয়ে যেই না রাধা রানী হেলা দিয়ে কলসিখানি জলে ডুবিয়েছে মাগো, আর দেখছে কি জানো? জলের ভেতর একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, মুরলি বাজায় গো শিশু চারি পানে চাই চাই, মুরলি বাজায় সে যে চারি পানে চাই চাই, জলের ভেদে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়, জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায় বাজায়। আর জলের মধ্যে একটি শিশু মুরলি বাজায়। কলসির মধ্যে দেখছে একজন মুরলি বাজাচ্ছে। রাধারানী বলছে, প্রভু এখানে তুমি? কলসির ভেতর থেকে অট্ট হাসি হেসে বলছে, কলসির ভেতরেও আমি, মায়ের কোলে যাকে দেখছো সেও আমি,
যে বৈদ্যরাজ সেও হচ্ছে আমি, অর্থাৎ রাধে যৎ স্থানী সর্বভূতানি, এই পৃথিবীতে যা কিছু আছে প্রতিটি বস্তুর মধ্যে, প্রতিটি জীবের মধ্যে আমি কিন্তু বর্তমান, আমি কিন্তু বিদ্যমান। তাই তো সকলে আমাদের বলা উচিত কি গো, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 ভজ মন রাধে গোবিন্দ কলসি নিয়ে বাড়ি যাও, আর কোনো চিন্তা নেই তোমার। এই বলে যেই না কলসিখানি ডুবিয়ে তুলেছে গো, আর অমনি কি হলো জানো, আরে ঝরে না বাড়ি, আর ধরে না বাড়ি, আর ঝরে না বাড়ি, আর ধরে না বাড়ি, ওই কলসি হতে আর ঝরে না বাড়ি, কলসি হতে ঝরে না বাড়ি, ওই কলসি হতে আর ঝরে না বাড়ি। কলসি হতে আর ঝরে না বাড়ি। এবার যেই না এসেছে গো, আসার পরে কি হয়েছে জানো, কলসিখানি যেই না ইনাই নামিয়েছে আমার রাধারানী, আর অমনি তাই দেখে সখীগণ কি করলো জানো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখীগণে, ধ্বনি শঙ্খ ধ্বনি নারী সখী গণে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে সখীগণে, ধ্বনি শঙ্খ ধ্বনি করে সখী গণে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গণে, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণে, আর স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গণে, শূন্য কুম্ভে জলে আনি অঙ্গনে নামালো,
খেতে দাও মা, আমার বড় খিদে পেয়েছে। মা যশোদা তার প্রাণের গোপালকে যখন পেয়েছে আর মনের মধ্যে আনন্দ আর ধরে রাখতে পারছে না। যেই না এই কথা বলেছে গো, আর যেই না এই কথা বলেছে অমনি মা যশোদা মার আজ নন্দালয়ে বসে গোপালকে ডেকে বলছে, গোপাল, আমি রাধারানীকে কথা দিয়েছিলাম ও যদি যমুনা থেকে জল এনে আমায় তোকে ফেরাতে পারে তাহলে আজ থেকে তোর ভাগে, অর্থাৎ রাধারানী কিন্তু তোর আর তুইও কিন্তু রাধারানী। এই বলে মা যশোদা আমার আজ নন্দর মন্দিরে অর্থাৎ যশোদার আলয়ে এক কোলে রাধার এক কোলে কৃষ্ণকে নিয়ে আনন্দের সাথে ভোজন করাচ্ছে গো। আর যেই না আনন্দের সাথে ভোজন করাচ্ছে অমনি সবাই মিলে কি বলে উঠলো জানো, দক্ষিণে কোলে গিরিধারী বামে কোলে গিরি কোলে গিরিধারী, বামে কোলে দক্ষিণে কোলে গিরিধারী বামে কোলে গিরি কোলে গিরিধারী, বামে কোলে মনের সুখে নন্দরানী নবনী খাওয়া, মনের সুখে নন্দরানী নবনী খাওয়া, মনের সুখে নন্দরানী নবনী খাওয়া। মনের সুখে নন্দরানী নবনী খাওয়া। দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, দেখে ময়ূর নাচে গো ময়ূরে, দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী, দেখে ময়ূর নাচে গো ময়ূরে, ডালে বসে কানে কানে সুখে আনে সারি, আর ডালে বসে গান করে সুখী হার সারে। গোবিন্দ দাস ভাবে যাই বলে হারি, গোবিন্দ দাস বলে তাই বলে হরি, এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি, এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি। নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, মিলন হইল, মদন ভরে ভক্তগণে হরি হরি বল, আর মদন ভরে ভক্তগণে হরি হরি বল, মদন ভরে ভক্তগণে হরি হরি বল। ভরে ভক্তগণে হরি হরি বল। যেই না রাধার গোবিন্দকে মা যশোদা আমার সুন্দর করে ভজন করাচ্ছে গো, আর ওদিকে রাধার গোবিন্দকে একসাথে দেখে সখীগণ বলে উঠলো, কি বললো জানো, ও কালাচা ও কালাচা ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, হরি বল, হরি বল, নামে চাঁদনি দাঁড়ালো, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদনি দাঁড়ালো, চাঁদ বদনে দাঁড়ালো, আমার প্রেম মনে দাঁড়ালো, চাঁদনি দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো, ওই চাঁদ বদনে দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো, চাঁদনি দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ